আসসালামু আলাইকুম। আমি আজ রওনা হয়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। যারা কানাডাতে আসেন, টরন্টোর ডাউনটাউন সবাই চেনেন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন ডাউনটাউন বা তার আশেপাশে থাকে। আমি এখন যে জায়গাটিতে যাব, ডাউনটাউনের মধ্যে একটা জায়গা। অনেকে গিয়েছেন হয়তো, আর অনেকে হয়তো বা যান নাই ব্যস্ততার কারণে। ডাউনটাউন বেসিক্যালি আমার যেতে একটা ভালো লাগে না, কারণ অনেক বেশি ট্রাফিক থাকে। আমি যেহেতু এই জায়গা থেকে অনেকটা দূরে থাকি, সেহেতু আমার অনেক টাইম লেগে যায়। তবু কিছু করার নাই, কাজে আমাদেরকে যেতে হয়। তো চলেন দেখি আমি এখন কোথায় যাচ্ছি। ফাইনালি চলে আসছে আমাদের টরন্টোর মিনি টাউনে। হ্যাঁ, এটা হলো একটা চাইনিজ টাউন। এখানে সব চাইনিজ লোকজনরা থাকে। আশেপাশে হচ্ছে সবগুলা রেস্টুরেন্ট, শপিং মল, চাইনিজ বাজার, সব কিছু। এখানে সব কিছু চাইনিজদের সব কিছুই পাওয়া যায়। আর আমার হচ্ছে চাইনিজদের খাবার, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ওদের কালচার, ওদের খাবার আমার অনেক ভালো লাগে। আর এমনিতে তো আমি অনেক ফুড লাভার, এটা হয়তো আমাকে দেখেই বুঝতেছেন। হোয়াটএভার। এখন আমি হাঁটতেছি, খুঁজতেছি কোথায় কোন রেস্টুরেন্টের মধ্যে আমি ঢুকবো, এটা দেখতেছিলাম যে আমি কোন খাবার খাবো। তো আমার মাথায় একটা ছিল যে আমি ডাম্পলিং খাবো। এখন আমি ডাম্পলিং খোঁজার জন্য হাঁটতেছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেটাতে আমি যেতে পারি। আর এখানে ডাম্পলিংও দেখা যাচ্ছে, অন্যান্য খাবারও দেখা যাচ্ছে। তো আমি দেখতেছিলাম কি কি খেতে পারি আর কোনটার কেমন প্রাইস, ওইটাও দেখতেছিলাম, চুজ করতেছিলাম। আরেকটা কথা বলে রাখি, এখানে কেউ হালাল খাবেন ওইটা চিন্তা করে আসতে পারবেন না। এখানে প্রন আর ভেজিটেবল ছাড়া আর কোনো হালাল খাবার তেমন পাওয়া যায় না বললেই চলে। তো ওইটা মাথায় রেখে আসতে হবে আপনি কোনটা খাবেন। তো আমি সিলেক্ট করতেছিলাম আমি কী কী নিতে পারি। বেশ অনেকটাক্ষণ ওয়েট করার পরে আমার ডাক আসে, অ্যান্ড আমি ফাইনালি আমার খাবারটা হাতে পাই। অনেকক্ষণ আমি ওয়েট করি, বিকজ দেখতেই পারতেছেন কেমন লাইন লেগে আছে এখানে। দেন এখন আমি খাবো। আমার খাওয়া শেষ করে এটার মধ্যেই একটা শপিং মল ছিল, ওই মলের মধ্যে আমি ঘোরাঘুরি করতেছি, দেখতেছি। এই শপের ভিতরে সবগুলো হচ্ছে চাইনিজদের সব, ওদের দেশের সব জিনিসগুলো ছিল। ওদের দেশীয় যে কালচারাল জিনিসগুলো থাকে, ট্রেডিশনাল জিনিসগুলো থাকে, ওইগুলো ছিল। ওইগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। দামটা একটু বেশি,
বাট অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখতেছিলাম, ভালো লাগতেছিল। ঘুরছি অনেকক্ষণ, এটার ভিতরে ঘোরাঘুরি করলাম, যা দেখি তাই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা সমস্যা, আমি কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা নিব, কি নিব। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার এটার কাজও লেগে যায়, দেন এটার কাজ শেষ করি, আবার ঘোরাঘুরি দেখতেছি চারপাশে কী আছে। একটু সামনে যাওয়ার পরে আমার মাথা তো আরও ঘুরে যায় যে এত সুন্দর সুন্দর সব জিনিস, কোনটা রেখে কোনটা আমি নেব, বাট আমি কিছুই নেব না, বিকজ আমার কাছে এগুলা কেনার টাকা নাই। আমি কিছু কিনবো না, আমি জাস্ট খাবার খাবো, আমার কাছে খাবার খাওয়ার মতো যথেষ্ট টাকা আছে। তো এগুলো কিনে কোনো লাভ নাই, এগুলো আমি নেব না। আমি দেখতেছি, আমি অ্যাকচুয়ালি চাইনিজদের খাবারগুলো আমি খুব লাইক করি, আমি সেই খাবারগুলোই দেখতেছি যেটা আমার চোখে লাগবে, আমি সেটা খাবো। দেন হাঁটাহাঁটি করতেছি। একটু সামনে যেতেই আবার আমি খাবারের দোকান পেয়ে গেলাম, দেন আবার আমি খাবার অর্ডার করলাম। আর যারা এখানে আসবেন মাস্ট এটা ট্রাই করবেন, অনেক ইয়ামি ছিল একদম, মানে এখনও আমার মনে হচ্ছে যে আমার জিভে লেগে আছে টেস্টটা, এত ইয়ামি ছিল। অবশ্যই এটা ট্রাই করবেন। আর প্রাইসটাও অনেক কম ছিল। আর হ্যাঁ, একটা কথা, এখানে আসলে অফকোর্স ক্যাশ ক্যারি করতে হবে আপনাদের। এখানে যত বাইরের রেস্টুরেন্টগুলো আছে, দোকানগুলো আছে, ওরা ক্যাশ নেয়, ওরা কার্ড নেয় না। ডেবিট কার্ড নেয়, তার জন্য তারা $1 এক্সট্রা চার্জ করে। আর আমি এর জন্য অনেক খাবার খেতে পারি নাই, শুধুমাত্র ক্যাশ ছিল না। আর ডেবিট কার্ডটা আমার গাড়িতে ছিল, গাড়িটা অনেক দূরে পার্কিং করা ছিল, আমি শুধু মাস্টার কার্ড ক্যারি করছিলাম। যাই হোক, আমি এখন রাস্তার এক পাশ ঘোরা শেষ করে আরেক পাশে চলে আসছি। আমি সুইট কোনো খাবারের জন্য অনেকগুলো স্পাইসি খাবার খাইছি, এখন খুঁজতেছিলাম সুইট খাবারগুলো কোথায় পাওয়া যায়। তো আমি এই পাশে হাঁটতেছি সুইট খাবার খোঁজার জন্য। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা কেকের দোকানে, সুইটের দোকানে ঢুকি। এখানে অনেক রকম কুকিজ ছিল, কেক ছিল। ব্যাড লাক, আমি এগুলা কিছুই নিতে পারি নাই, কারণ ওরাও ক্যাশ নেয়। তো আমার কাছে তো ক্যাশ নাই, আমিও নিতে পারি নাই, আর ডেবিট কার্ডও নাই, ওরা মাস্টার কার্ড নিবে না। দেন আমি এগুলা নিতে পারি নাই। এটা হচ্ছে চাইনিজদের বাজার, আর ওদের অনেক রকম অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক ভেজিটেবল, অনেক ফ্রুটস পাওয়া যায়। আর চাইনিজদের ফ্রুটসগুলো অনেক প্রাইসে অনেক কম হয়, ওদের ফ্রুটসগুলোর প্রাইস অনেক কম। যদি কেউ ফ্রুটস বেশি করে কিনতে চান, এখান থেকে নিতে পারেন। তারপরে আমি অনেকক্ষণ আরও ঘোরাঘুরি করি, কিছু কেনাকাটা করি। আর এগুলা ভিডিও করা হয় নাই, কারণ অনেক ঠান্ডা ছিল, আর ভিডিও যে করবে, ভিডিও ম্যানের হাতের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল, কাজ ঠান্ডা প্রচণ্ড। যাই হোক, এইটুকু ছিল আমার চাইনিজ টাউন ঘোরাঘুরি। আমার এই ঘোরাঘুরি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।